ওরে শাহরুখ খান, শাহরুখ খান। পয়সা নেই, এমনি একটা দাও। সো হ্যালো গাইস, আমরা এখন রাইডে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে রয়েছে হ্যালো অভ্রনীল দা। আর এখন কটা বাজে? 1টা বাজে। আর আমরা এখন যাচ্ছি জাগুলি, তাই তো? হ্যাঁ, এই নিউ ব্যারাক যশোর রোড হয়ে তারপর ওখানে বারাসাত হয়ে তারপর জাগুলি যাবো। হ্যাঁ, এখান থেকে যশোর দিয়ে বারাসাত হয়ে জাগুলি যাব। আর টোটাল কত কিলোমিটার? টোটাল 34 to 35 কিলোমিটার হবে। আর ওখানে কিছুটা তারপর আবার ব্যাক আসবো 35 কিলোমিটার। মানে টোটাল আজকে ওই অ্যারাউন্ড 70। অ্যারাউন্ড 70 to 80 কিলোমিটার। হ্যাঁ, আজকে টোটাল 70 to 80 কিলোমিটার রাইডস হবে। ভিডিওটা পুরো দেখবে আর লাস্ট অবধি দেখবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে। তো চলো, সামনে যশোর রোড, বেশি রিস্ক নেওয়া যাবে না, প্রচণ্ড বিজি রোড। আর এরকম এক হাতে ফোন নিয়ে চালানো অতটা ইজি নয় গাইজ। তাও যতটা পারবো তোমাদের সাথে দেখাবো ভিডিওতে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি বিটি কলেজ। আর এখান থেকে লেফটে যাব। এই যে গঙ্গানগরের রাস্তা, আর আমরা এদিকে যাচ্ছি এখন মধ্যমগ্রামের দিকে। কেমন লাগছে? এনজয় হবে তো আজকে রাইডে? আজ ভালো এনজয় হবে, অনেকটা দূর যেতে হবে। তো গাইজ, দেখতেই পাচ্ছ কিরকম রোদ, আর আমরা এত কষ্ট করে রোদের মধ্যে যাচ্ছি। আমাদের এই কষ্টের জন্য একটা লাইক করে দিও গাইজ তোমরা ভিডিওটাতে। সাবস্ক্রাইব, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই। তো গাইজ, কমেন্টে জানাও ডাকিয়ে কেমন লাগছে। এই ঠান্ডার মধ্যে ওকে আজকে স্নান করিয়েছি। তো আমরা এখন চলে এসেছি NH12 তাই তো? NH12 বারাসাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখন আমরা জাগৃতি পেরিয়ে এসেছি, কলই মোড়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, সামনেই আর কিছুটা গেলেই কলোনি মোড়। কেমন লাগছে? ভালো লাগছে, বেশ ঠান্ডা একটা হাওয়া চলছে। এখন কলই মোড় যাবো, কলই মোড়ে হেঁদা পাঠতলা, তারপর ময়না হয়ে সোজা রোড ধরে যাবো, সোজা একদম যেতে হবে। তাহলে তারপর আর 25 কিলোমিটার পর আসবে জাগলি। হ্যাঁ, এখনো অনেক দূর, অনেক দূর। 10% এসছি। ইয়া, তো আমরা এখন রয়েছি, আমরা হেলাবরতলা পেরিয়ে আসলাম, এখন পাইনিয়ার পেরিয়ে ময়নার দিকে যাচ্ছি, আস্তে আস্তে ঢুকছি। এখন এখান থেকে দেখতে হবে কৃষ্ণনগর 82 কিলোমিটার, জাগলি 27 কিলোমিটার, ওপরে বোর্ডে লেখা আছে। কৃষ্ণনগর 82, মালদা 312, মালদা 312, ডালখোলা 425। ওরে সর্বনাশ! এই ভিডিওতে 1000টা লাইক হলে আমরা চলে যাবো, আমরা ডালখোলা চলে যাবো। একদম এনজয়, লাভলি। ইয়েস, তো ভাই আমরা এখন পুরো হাত পা ছেড়ে রিল্যাক্সে যাচ্ছি। এখানে পুরো রিল্যাক্স একদম। দিল্লি পাবলিক স্কুল, এই যে ডিপিএস, কিছুক্ষণ পরে কেপিএস আসবে। কল্যাণী পাবলিক স্কুল। হ্যাঁ, কল্যাণী পাবলিক স্কুল, কল্যাণী পাবলিক স্কুল। এটা কি? এটা নতুন একটা হচ্ছে ম্যাগনোলিয়ার। তো আমরা এখন রয়েছি মিরহাটি, তাই তো? হ্যাঁ, আর এখান থেকে কত জাগুলি কত? এখান থেকে আরও 20 কিলোমিটার ধরে নেওয়া যায়। এখান থেকে আরো 20 কিলোমিটার গেলে তবে জাগুলি পৌঁছাবো। তো ভাই লোকেশনটা চেক মারো একবার। এখানে দেখো কত সুন্দর রাস্তা, স্মুথ রোড, একদম পুরো মজা চালাতে। হ্যাঁ, বিশাল মজা লাগছে এখানে চালাতে। দেখো ভাই রাস্তাটা দেখো, নেচারটা দেখো একবার। ও সাবাস, কত স্মুথ রাস্তা। আর এখানে নেচারটা একবার দেখো, এখানে মাঠটা একবার দেখো। ও সেরা লাগছে, সেরা। ওরে শাহরুখ খান, শাহরুখ খান, সাবাস। ধুলো থেকে বাঁচায়, রোদ থেকে বাঁচায়। পাগলা, সাবাস। তো গাইস, এখন আমরা মোটামুটি আমডাঙ্গা থেকে আর কিছুটা এগিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ, প্রায় 45 মিনিট আমরা চালাচ্ছি। কত কত? 45 মিনিট ডাকবাংলো থেকে। ডাক বাংলা থেকে প্রায় 45 মিনিট হয়েছে চালাচ্ছি আমরা। আর আশা করা যায় আর 45 মিনিটে পৌঁছে যাবো। হ্যাঁ, মানে যতটা এসছি আরো ততটা। আরও স্পিডে যাওয়ালে আধ ঘন্টা পৌঁছে যাবো। সাবাস, চলো তাহলে, চলো। তো গাইস দেখো সর্ষে ফুলের গাছ। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, একটু জল খাবো।
তো এই যে সামনেই গাদামারা হাট, তোমার কি মনে হয় কোনো দোকানে গিয়ে যদি বলি বিশাল খিদে পেয়েছে আমাকে কি ফ্রিতে খাবার দেয়? আমার তো মনে হয় না দেবে। চলো দেখা যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ও শিট। চলো, কেমন লাগছে রাইডটা আজকে? এই দোকানটা রয়েছে, দাও দাদা একটা। পয়সা নেই, এমনি একটা দাও। থ্যাংক ইউ। এনজয়। তো গাইজ আমরা এখন রয়েছি, দেখতেই পাচ্ছ, গাদামারা হাটে। আর এখানে আমরা এসে দুজন মিষ্টির দোকানে গেছিলাম, মানে দুটো মিষ্টির দোকানে গেছিলাম। ওখানে এখানকার লোকজনের বিহেভিয়ার এত ভালো, আমরা বললাম যে কাকু আমাদের কাছে পয়সা নেই, আমাদের দুটো মিষ্টি দিতে পারবে? ওরা দুজনেই রাজি হয়ে গেল। প্রথমে কাকুটাকে বললাম যে পয়সা নিয়ে কলকাতা থেকে এসেছি। প্রথমে কাকুটা আমাদের রসগোল্লা দিল, আর সেকেন্ডে যে কাকুটা ওরাও মানে ওই দাদাটা আমাদের খাওয়ালো। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষজনের এত সুন্দর মানসিকতা, মেন্টালিটি। সত্যি একবার পয়সা দিয়ে জিজ্ঞাসা করিনি, একবার পয়সার জন্য জিজ্ঞাসা করেনি আমাদের। চলে এসেছি মামারবাড়ির এলাকায়, একদম পুরো গ্রামের মধ্যে। আর এখন ভিডিও করতে আর ইচ্ছা করছে না, এখন একটু রেস্ট নেব। যে গোপালদের বাড়ি, আমার একটা বন্ধু, আর এখানে সামনেই মামার বাড়ি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, পিস আউট।